আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রায় প্রতিদিন আসর নামাজের পরে আমি লাইভ দেওয়ার চেষ্টা করি। বর্তমানে স্কিন রিলেটেড কথাগুলো বলার চেষ্টা করি। আজকের বিষয় ব্রাইটেনিং বাই গ্লুটাথিয়ন। গ্লুটাথিয়ন ফর্সা হতে কে না চায়, শরীরকে গ্লো করতে কে না চায়, মেল ফিমেল প্রত্যেকে চায়। তবে কোন পদ্ধতিতে যাব, কিভাবে যাব, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু গ্লুটাথিয়ন। আমরা তার আগে বুঝতে হবে যে আমি ফর্সা হচ্ছি না কেন, কেন আমার এটা ডার্কেন। মূল কারণ মেলানোসাইট কর্তৃক উৎপাদিত মেলানিন। এই মেলানিন উৎপাদন হওয়ার ক্ষেত্রে অন্যতম একটা ভূমিকা রাখে থাইরোসাইনাস। থাইরোসাইনাস মেলানিন প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। গ্লুটাথিয়ন, এই গ্লুটাথিয়ন কি করে? গ্লুটাথিয়নটা এই থাইরোসাইনাসকে কমায় দেয়। কমায় দিলে কি হবে? মেলানিন প্রোডাকশনটা কমে যাবে। কমে গেলে কি হবে? ত্বক ফর্সা হবে। মেকানিজমটা তাই। সেই কারণে প্রেক্ষাপটে এখন গ্লুটাথিয়ন অনেক রকম ফরম্যাটে আছে। কোনটা কি ওরাল ফরম্যাটে আছে, কোনটা কি ক্রিম আছে, কোনটা কি ইনজেক্টেবল আছে। তো দেখা গেছে যে ইনজেক্টেবল ফরম্যাটে যেভাবে নিচ্ছেন, এইভাবে যেভাবে নেন, এর সাকসেস রেটটা খুব হাই, এর ইয়েটা হাই। তাহলে একটা মেকানিজম পাইলাম যে আমরা মেলানোসাইটের মধ্যে যে মেলানিন প্রোডাকশন হচ্ছে থাইরোসাইনাস, সেটাকে কমায় দিচ্ছে, কমায় দিলে ব্রাইটেনিং হচ্ছে। এক নম্বর। দুই নম্বর হচ্ছে কারণ কি আমাদের ত্বকের মধ্যে যে মেলানিন থাকে, মেলানিন দুইটা থাকে। একটা হচ্ছে ইউ মেলানিন, একটা ফিউ মেলানিন। ইউ মেলানিন ডার্ক স্কিনের ক্ষেত্রে প্রধান দায়ী। ফিউ মেলানিন লাইটার স্কিন। এই ইউ মেলানিনকে ফিউ মেলানিনে পরিণত করে কি এই গ্লুটাথিয়ন যেটা দিচ্ছে। তাহলে কি হবে? ত্বকটা যেটা ডার্ক আছে সেটা ব্রাইট হয়ে যাবে, হালকা হয়ে যাবে। ৩ নম্বর কি, এটাতে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রাটা অনেক স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে কি করে? ফ্রি রেডিক্যালকে কিল করে। ফ্রি রেডিক্যাল কি করে? আমাদের সেলকে ড্যামেজ করে। সেলকে ড্যামেজ করে কি করে? মেলানিন যেটা প্রোডাকশন হয় সেই প্রসেসকে স্লো করে। স্লো করলে কি হলে আমি গ্লুটাথিয়ন নেই, মেলানিন প্রোডাকশনকে স্লো করবে। এটা আবার গ্লুটাথিয়ন কি করে? ৪ নম্বর, আমাদের অক্সিডেটিভ স্ট্রেসকে রিলিফ করে। তাহলে ৪টা কারণের প্রেক্ষাপটে যদি গ্লুটাথিয়ন ব্যবহার করা হয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় সব দেশেই ডার্মাটোলজিস্টরা ব্যবহার করতেছেন, ত্বক নিয়ে অ্যাস্থেটিক রিলেটেড যারা কাজ করতেছেন সেখানে ব্যবহার করতেছেন। তাহলে সেই ক্ষেত্রে কি হয়? গ্লুটাথিয়ন আমি কিভাবে নেব সেটার উপর ডিপেন্ড করে। অনেকে পাগল হয়ে যান যে ট্যাবলেট খাবো, দেন গ্লুটাথিয়ন ক্যাপসুল হোক, ট্যাবলেট হোক, যে যেখান থেকে পাচ্ছি খাচ্ছি। প্রত্যেকটা একটা মাত্রা আছে। দেখা গেছে যে আইভি দেওয়ার ক্ষেত্রে যে পরিমাণে সাকসেস বা যেভাবে করে, অরালি নিলে সেটা অ্যাবজর্বের মাত্রাটা সেই পরিমাণে নাও হতে পারে। পাশাপাশি এর নেওয়ার পরেও কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। সেগুলো কি করতে হবে না করতে হবে সবকিছু শশী হাসপাতালের অ্যাস্থেটিক সেন্টার, স্কিন কেয়ার সেন্টার, যেখানে সবচেয়ে বেশি অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার হচ্ছে আপনি, এবং এইসবের ক্ষেত্রে এটা 14টা স্টেপে। আজকে একটা ২ জন পেশেন্ট আসছে আমার কাছে, দেখিয়েছে স্যার আপনার যে অ্যাডভান্স আমরা অন্য জায়গায় নিয়ে আপনার এখানে একবার নিছি, নেওয়ার ক্ষেত্রে এই যে হাইড্রা ফেশিয়াল 14টা স্টেপের আমরা প্রত্যেকটা স্টেপ নেব। এই 14টা স্টেপের ক্ষেত্রে যেটা সিরাম এসেন্স ব্যবহার করা হয় সেগুলো আপনি দেখবেন যে সব থেকে বেস্ট কোয়ালিটির। কাজে এইগুলি ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট জায়গা থেকে নেওয়াটা বাঞ্ছনীয়। এবং বিশেষ করে যেখানে ডাক্তাররা এই মেশিনগুলো অপারেট করে, অর্থাৎ যে অপারেশনে টেকনিশিয়ান না, টেকনোলজিস্ট না, ডক্টর এমবিবিএস ডাক্তার করে, সেখান থেকে নেওয়া বাঞ্ছনীয়। সেটাই করে শশী হাসপাতাল। বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি আপনি এখানে ব্যবহার করা হয়। যত রকম লেজার আছে, লেটেস্ট লেজারগুলো এখানে ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা আমাদের ত্বককে ব্রাইটেনিং রাখুক, ভালো রাখুক, গ্লোয়িং করুক, এই প্রত্যাশা রেখে শশী হাসপাতালের স্কিন কেয়ার থেকে ডক্টর এসএফ শহীদুল ইসলাম।